আসসালামু আলাইকুম, ইটস মি তানজিল ফ্রম ট্যুর উইথ তানজিল। আপনারা সবাই কেমন আছেন? এবার কক্সবাজার গিয়েছিলাম যখন, তখন আমার খুব ইচ্ছে হলো যে দেখি কক্সবাজারের কোনো সি ফুড প্লেটার পাওয়া যায় কিনা, বা ফ্রাইড রাইস টাইসের কোনো প্লেটার পাওয়া যাওয়ার জন্য সেই খোঁজখবর করতে করতে এই লাবণী বিচ রোডে সি ফুড কিং নামে একটা দোকানের সন্ধান পাওয়া গেল, যেখানে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন বা সি ফুড প্লেটারেরা অনেক কিছু সেটেল করে। তো শুনে খুশি মনে চলে আসলাম যে কক্সবাজার সবাই তো একরকম ফুডই সবাই খায়, বাট আমি একটু চেঞ্জ দেখি যে এখানকার ফ্রাইড রাইস বা ফ্রাইড চিকেন বা সি ফুড প্লেটারগুলি আলটিমেটলি কীরকম হয়। তো সেটা ভেবেই মূলত এই সি ফুড কিংয়ে আসা। এটা হলো আপনার কল্লোল যেই হোটেলটা আছে তারপরেই আপনার লাবণী বিচ রোডে মূলত এই সি ফুড কিং রেস্টুরেন্ট, এখানে আসছি। তো এখানে এসে আমি একটা প্লেটার অর্ডার করলাম। এদের যেই মানে সেট মেনু যেগুলি আছে মোটামুটি 280, 260, 300-র মধ্যে। তো আমি দেখলাম যে একটা প্লেটার আমার খুব পছন্দ হইলো, প্রন ছিল, চিকেন ছিল। তো ভাবলাম যে এটা অর্ডার করি। তো অর্ডার করে মোটামুটি আমি কাহিল হয়ে গেছি। প্রায় 1 ঘন্টা বসে আছি, বসে থাকতে থাকতে আমি কাহিল হয়ে গেছি, আমার ঘুম পাইতেছে। কিন্তু এদের খাবার দাবার তো আর আসে না, এরা নাকি রেডি একদম বলার পরে এরা রান্না বাড়া শুরু করে। তো যাই হোক, আমার জন্য ব্যাপারটা খুব বোরিং হয়েছে। আমি নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা বসে থাকার পরে এই যে খাবার পাইছি। তো যাই হোক, 1 ঘন্টা অপেক্ষা সেটা ফ্যাক্ট না। যদি খাবারের কোয়ালিটি ভালো হয় তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা সেটা হয়তো ম্যাটার করে না। কিন্তু যেহেতু এই জায়গাটা একটু নীরব, সেক্ষেত্রে বোধহয় সময়টা ম্যাটার করে অবশ্যই। আর খাওয়ার পরে আমার যে অপিনিয়ন সেটা হলো, তারা যেই সাইজের একটা চিংড়ি মাছ দিছে আলটিমেটলি, সেটা আমার কাছে কক্সবাজার এসে এই চিংড়ি খাওয়া না খাওয়ার মধ্যে খুব একটা ফারাক কিছু লাগে নাই। আর তারা যেই ফ্রাইড রাইস আমাকে খাওয়াইছে বা ফ্রাইড চিকেন যেটা সার্ভ করছে, এইটা ঢাকার রাস্তার হোটেলের মানে রাস্তায় স্ট্রিট ফুডে যেই স্ট্রিটে যে দোকানগুলি হয় তাদের ফ্রাইড রাইস এর চেয়ে ফার ফার বেটার। এই যে চিংড়ির সাইজ, এই একটা মাত্র চিংড়ি তারা প্রোভাইড করছে 280 টাকা প্লেটার মোস্ট প্রবেবলি। এবং এটা খেতে আমার কাছে আহামরি কিছু লাগে নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, সময় হয়তো ভেরি করবে না যদি খাবারের মান ভালো হয়, তাদের একটু সচেতন হওয়া দরকার। যদিও কক্সবাজার গিয়ে কেউ এইটাই ফুড খায় কিনা সেটা একটা সন্দেহ অবশ্যই। বাট কক্সবাজারের মানুষ নিশ্চয়ই যারা স্থানীয়, তাদের খাওয়ার মানে ইচ্ছা যদি জাগে, তারা এই ফুড খেয়ে আলটিমেটলি ফ্রাইড রাইসের প্রতি তাদের বিতৃষ্ণা জন্মানোটাই স্বাভাবিক বলে আমার মনে হয়। এটা খেতে আমার কাছে আহামরি কিছু লাগে নাই। একটা কোক খেলাম, সেটাও একটা থার্ড ক্লাস ঠান্ডা কোক আমাদের সার্ভ করছে। হ্যাঁ, সেটাও আমার কাছে ভালো লাগে। বাট রেট ঠিক আছে। এই রেটে এরকম প্রোডাক্ট দিলে সেটা সমস্যা নেই, কিন্তু টেস্ট ভালো হওয়াটা খুবই জরুরি। কিন্তু এখানে এসে সত্যিকার অর্থে আমার টাইমটা নষ্ট হয়েছে, আর খেয়ে আমার কিছু ভালো লাগে না। আমার মনে হয় এরা নতুন নতুন দিচ্ছে, হয়তো পরবর্তীতে এরা কিছু চেঞ্জ হয়তো আনবে, খাবারের মানের ব্যাপারে সচেতন হবে। তবে এখন পর্যন্ত যেই মান, যেই টেস্ট, এই টেস্টে কাস্টমার ধরে রাখা আলটিমেটলি টাফ। কারণ এখনকার মানুষ খুবই সচেতন, বিশেষ করে খাদ্যের ব্যাপারে তো অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।